বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। তো যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার হৃদয় থেকে আনন্দিত জয়গুরু। যদি আমি কিছু ভুল বা কিছু বিশেষ অশুদ্ধ হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি তাহলে আরেকটু ভালো করতে পারি। তো এখানে তথ্য সংগ্রহ বিশ্লেষণ পরিমল দাসদা 31 অক্টোবর 2025 শুক্রবার 13 কার্তিক 1432 তিথি শুক্ল নবমী। তিনি এখানে সুন্দর আলোচনা উত্থাপন করেছেন মহাত্মা গান্ধী ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাক্ষাৎকার। তো দাদা খুবই এত সুন্দর সব কিছু, মানে কি বলবো, তো পড়াশোনা করে সব কিছু এগুলো উত্থাপিত করেন। তো এগুলো অনেক অনেক ধন্যবাদ। অনেক দিন সর্বাঙ্গ মঙ্গল হোক, দিকে জীবী হন। তো এখানে আমি আরম্ভ করছি। ভূমিকা। ভারতের নবজাগরণের দুই মহাপুরুষ মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একই সময় দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করেছিলেন। একজন রাজনৈতিক স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছিলেন, অন্যজন দিচ্ছিলেন মানুষের আত্মিক মুক্তির শিক্ষা ও মানব ধর্মের পুনরুজ্জীবন। এই দুই সাধক পুরুষের সাক্ষাৎ তাই কেবল ঐতিহাসিক নয়, বরং মানবতা ও ধর্মচেতনার এক গভীর সংলাপের প্রতীক। তো প্রথম সাক্ষাৎ পাবনা সৎসঙ্গ আশ্রম 29 মে 1925 সালে 29 মে বঙ্গভ্রমণকালে মহাত্মা গান্ধী পাবনা সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের দর্শনে আসেন। সেই সময় আশ্রমে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পুত্র চিররঞ্জন দাস ও তার পত্নী অবস্থান করছিলেন। তারা ইতিমধ্যেই শ্রী শ্রী ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তাদের দেখে মহাত্মাজি গভীর আনন্দ প্রকাশ করেন এবং বললেন তাহারা যেন সর্বদাই শ্রী শ্রী ঠাকুরের কাছেই থাকেন। প্রাতকালে আগমনকালে তাকে ফুলমালা দিয়ে অভিনন্দন জানানো হয়। এরপর শ্রী শ্রী ঠাকুর তাকে আশ্রমের বিভিন্ন কর্মপ্রতিষ্ঠান যেমন কুটির শিল্পাগার, বিজ্ঞান কেন্দ্র, তপবন বিদ্যালয়, তড়িৎ ভবন, ভেষজালয়, কলা ভবন ইত্যাদি পরিদর্শন করান। চরকা ঘরে আশ্রমবাসী নারীদের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের পত্নী ও কন্যাদের সুতা কাটতে দেখে মহাত্মাজি আপ্লুত হয়ে পড়েন। তিনি উপলব্ধি করেন যে সৎসঙ্গ আশ্রমে আত্মিক ও কর্মজীবন একই সূত্রে গাঁথা। যা ছিল তার নিজের স্বদেশী আন্দোলনের বাস্তব রূপের পরিপূরক। শ্রী ঠাকুরের জননী দেবীর প্রতি মহাত্মাজির শ্রদ্ধা। শ্রী ঠাকুরের জননী দেবীকে মহাত্মাজি মা বলে সম্বোধন করতেন। তার আদর ও আপ্যায়ন, বুদ্ধিমত্তা ও বিশাল হৃদয় মহাত্মাজিকে এতটাই মুগ্ধ করেছিল যে পরবর্তীকালে তিনি বহু স্থানে আলোচনাকালে বলেছিলেন, আই হ্যাভ নেভার সিন সাচ এ মাস্টারফুল ওমেন অফ সাচ ওয়ান্ডারফুল পার্সোনালিটি ইন মাই লাইফ। এমন বিস্ময়কর ব্যক্তিত্ব সম্পন্ন মহিষী নারী আমি জীবনে কখনো দেখি নাই। এই মন্তব্যে মহাত্মাজির হৃদয় শ্রী শ্রী ঠাকুরের পরিবার ও সৎসঙ্গের প্রতি যে গভীর শ্রদ্ধা জন্মেছিল তা স্পষ্ট হয়। দ্বিতীয় সাক্ষাৎ কলকাতা ঘোষলেন সৎসঙ্গ ভবন। পরবর্তী সময় শ্রী শ্রী ঠাকুরের অসুস্থতার সংবাদ পেয়ে মহাত্মাজি কলকাতার 22 ঘোষলেন এ সৎসঙ্গ ভবনে তাকে দেখতে যান। তখন শ্রী ঠাকুর শয্যাশায়ী। মহাত্মাজি এসে পাশে বসলেই ঠাকুর শিশুর মতন তার কোলে মাথা রেখে শুয়ে পড়েন। একে অনন্য স্নেহময় দৃশ্য। কথোপকথনে মহাত্মাজি হাসতে হাসতে বললেন, আপনার আশ্রম হইতে ফিরিয়া আসার পর একদল লোক আপনার নিন্দা করিল, আরেক দল লোক আপনার প্রশংসা করিল, অথচ উভয় দলে দেশের বিশিষ্ট ব্যক্তিগণ আছে। শ্রী শ্রী ঠাকুরের শান্ত উত্তর দিলেন, প্রশংসক কথা জানি না, তবে নিন্দা যদি কিছু শুনে থাকেন তবে ভরসা হয় পরম পিতার কাজ তাহলে একটু আধটু শুরু হয়েছে। এই গভীর ও হিউমারপূর্ণ উক্তিতে মহাত্মাজিকে হাসতে বাধ্য করেছিল। এতে প্রতিফলিত হয় যে শ্রী শ্রী ঠাকুরের ঈশ্বর নির্ভর আত্মবিশ্বাস ও মহত্ববোধ, সৎসঙ্গ ভাবধারার প্রতি মহাত্মাজির শ্রদ্ধা। পরবর্তীকালে লেখক ব্রজগোপাল দত্ত রায় যখন বোম্বে গিয়েছিলেন তখন তিনি সবরমতী আশ্রমে মহাত্মাজির সাক্ষাৎ পান। পাবনা সৎসঙ্গতে আগমন সংবাদ শুনে মহাত্মাজি তাকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠান। প্রায় 1 ঘণ্টা ব্যাপী আলোচনায় তিনি মনোযোগ দিয়ে শ্রী শ্রী ঠাকুর ও জননী দেবী সম্পর্কে নানান প্রশ্ন করেন এবং সৎসঙ্গের ভাবধারার গভীর শ্রদ্ধাও প্রকাশ করেন। তিনি বলেন তিনি সবসময় সৎসঙ্গের কাজের অগ্রগতি লক্ষ্য রাখেন এবং দেশবন্ধু
চিত্তরঞ্জন দাশের শ্রদ্ধা ও প্রেম সম্পর্কে অবগত আছেন। দেশবন্ধু ও মহাত্মাজির উপলব্ধি। মহাত্মাজির কাছে লেখক শুনেছেন যে দেশবন্ধু প্রায় বলতেন, পৃথিবীতে এমন লোকই দেখেছি, কিন্তু শ্রী ঠাকুর অনুচরণের মতো সর্ববিষয়ে এমন অসাধারণ শক্তি সম্পন্ন প্রেমিক কর্মী আর কোথাও দেখি নাই। তো দেশবন্ধুর মৃত্যুর পর মহাত্মাজি নিজেই স্বীকার করেন, শ্রী ঠাকুরের সঙ্গ লাভ করিবার পর দেশবন্ধুকে যেমন মিষ্টি লাগিয়াছে এমন আগে কখনো দেখি নাই। এই কথাগুলো স্পষ্ট করে যে ঠাকুরের প্রেমময় কর্মধারায় দেশপ্রেমিক নেতাদের হৃদয় স্পর্শ করেছিল এবং তারা এর মধ্যে এক পরিপূর্ণ মানব ধর্মের রূপও দেখেছিলেন। উপসংহার: শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মহাত্মা গান্ধীর সাক্ষাৎ ছিল দুই ভিন্ন পথে চলা, অথচ একই লক্ষ্যপথে সাধকদের মিল। একজন কর্মযোগে রাজনীতি ও নৈতিকতার মেলাবন্ধন ঘটাচ্ছিলেন, অন্যজন আত্মশক্তির বিকাশ ও মানবধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। তাদের পারস্পরিক শ্রদ্ধা ও ভাব বিনিময় ভারতীয় জাতিসত্তার জন্য একটি অমূল্য ঐতিহ্য, যা আজও আমাদের শিক্ষা দেয় সত্যপ্রেম ও কর্মের ঐক্য, মানবতার মুক্তিপথ। প্রবন্ধকার সূত্র অনুসারে ব্রজগোপাল দত্তরায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গ্রন্থ অবলম্বনে